ছোটোকের জন্য আপনার এক্সনেস ওকে, ছোটো ছোটো ব্যালেন্সের জন্য। বাট যদি আপনি একটু মোটামুটি 5,000 10,000 উপরে চলে যান, তখন আপনি আইসি মার্কেট চুজ করতে পারবেন, আইজি চুজ করতে পারবেন, ইভেন সাকসেস যদি মিনিমাম 10K আমরা যখন শুরু করছি তখন লাগতো, এখন আছে কিনা জানি না। ওকে, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ফান্ডিং অ্যামাউন্ট, হ্যাঁ ফান্ডিং অ্যামাউন্ট, আচ্ছা মানে এটা মানে সুবিধাটা কি? ও আচ্ছা আচ্ছা, ফান্ডিং অ্যাকাউন্ট নিয়ে কথা বলতেছেন, লাইক যারা ফান্ড প্রোভাইড করে এদের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটার সুবিধা হইলো যে প্রথমত এইটা আপনি কিভাবে নেবেন আমি আপনারা বলি। লেটস সে আপনি ট্রেড বুঝতেছেন, ওকে, ট্রেড বুঝতেছেন, তখন এর আগে নেবেন না, মানে মোটামুটি প্রফিট করতেছেন। এটা কেন আমি আপনার এদের হয় কি, মনে করেন যে আপনি 100K একটা অ্যাকাউন্ট কিনলেন ওদের থেকে, ঠিক আছে ভাইয়া, 100K একটা অ্যাকাউন্ট নিলেন 100K, তো 100K জন্য তো মোটামুটি একটা লামসাম অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়, তাই না? তো আপনি 100K জন্য ফর এক্সাম্পল আপনি কি বলে মনে করেন $500 পে করলেন, ওকে, 500, তো এইটা লাইক আপনার জামানত আর কি, বুঝছেন? তো হ্যাঁ, এটা দিয়ে এটার এগেনস্টে ওরা আপনাকে এটা দিবে যেটা কিনা অ্যাজ এ ডেমো মানি, বুঝিয়েন, ডেমো মানি, ইটস নট এ রিয়েল মানি। হ্যাঁ, তারপর আপনার এটা দুইটা ফেজে যাইতে হয়। আবার অনেক অনেক ব্রোকার একটা ফেজ দেয়, হ্যাঁ, তো একটা ফেজের যে সমস্যা সেইটার একটা রুলস আছে, কনসিস্টেন্সি রুলস। মানে মনে করেন যে আপনি এই সপ্তাহে 5 লট ইউজ করছেন, ওকে, পরের সপ্তাহে আপনারা মিনিমাম 5 লট, মানে 4 লট ও 5 লট একটা ওই ওই এই সপ্তাহে কয়টা ট্রেড নিছেন, কত লট ওপেন করছেন, এইটার উপর বেস করে ওইটার একটা ক্যালকুলেশন আছে। নেক্সট সপ্তাহে আপনারা এক্স্যাক্টলি এত থেকে এতর মধ্যে ওপেনই করতে হবে, এত থেকে এত প্রফিটই মেক করতে হবে। তো এইটা হইলো ওয়ান ফেজের যেটা সেটার রুলস, ওকে। সো কেউ যদি করে, আমি এইটা সাজেস্ট করি না যে এটার দরকার নাই, কারণ অনেক সময় এটা একদম বাধ্যবাধ, ওই যেটা আমি বলি যে আপনার ইনকাম সোর্স না থাকলে তো ট্রেড করলে লাভ নাই, যেটা। সো এইটা হলো ওই রকম যে আপনারা যখন কোনো একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে এসে ট্রেড করতে দেবে, আপনি জীবনেও ভালো করতে পারবেন না। তো এই 100K দুইটা ফেজ আসে। একটা ফেজ আসে হইলো যে আপনার মানে কিছু ব্রোকারের 8% গেইন করতে হয়, কিছু ব্রোকারের 10% গেইন করতে হয়, ওকে। তো এইটার যে 100K আপনি যদি ধরেন মনে করেন যে এই 10%ই আপনি গেইন করলেন, দ্যাট মিনস $10,000 আপনার ফেজ 1-এ গেইন করলেন, ওকে। টাইম লিমিট ম্যাক্সিমাম কোনো লিমিট নাই, মিনিমাম 3 দিন আপনারা ট্রেড করতে হয়, হ্যাঁ, মিনিমাম। ম্যাক্সিমাম অনেক অনেক ব্রোকারে কোনো লিমিট নাই। আগে ছিল, আগে 1 মাস 2 মাস দিত, হ্যাঁ, 2 মাসে শেষ করতে হবে অথবা 1 মাসে শেষ করতে হবে, এটা আগে ছিল যখন মোটামুটি পপুলারিটি মাত্র শুরু করছে আর কি, হ্যাঁ। এই গেল, এটা শেষ হওয়ার পরে আপনারা আবার ওরা একটা নতুন অ্যাকাউন্ট দিবে যেটাকে ওরা বলে ফেজ 2, ওকে। ফেজ 2-তে আপনার টার্গেট হলো এবার 5%, ওকে। দ্যাট মিনস আপনারে হ্যাঁ $5,000 প্রফিট করতে হবে, সেম মিনিমাম 3 ডেজ ট্রেডিং ডে, ম্যাক্সিমাম নো ডেজ, লাইক যতদিন লাগে, এবার আপনার বছর লাগুক, 2000 বছর লাগুক, যত বছর। এই হইল টোটাল, মানে আপনার 100K থেকে ইন টোটাল দুইবারে আপনার $15,000 প্রফিট করতে হবে, বুঝে আসছে ভাইয়া? এই $15,000 প্রফিট করবেন, করার পরে ওরা কিছু KYC-তে যায়, লাইক নো ইউর কাস্টমারের যে সার্ভিস ভেরিফিকেশন প্রসেসে যায়। ভেরিফিকেশন প্রসেসের পরে আপনারা আবার একটা ফান্ড দিবে, যেইটা হইলো এগেইন 100K, আপনি যেটা দিয়ে শুরু করছেন আর কি, ওকে। এটা কি রিয়েল? দেয়ার ইজ নো রিয়েল মানি, প্রথম কথা। এইটা MFF নামে একটা ফান্ড ছিল, মাই ফরেক্স ফান্ড নামে, ওকে, মাই ফরেক্স ফান্ড, মানে ওরা 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 মানে এর আগে, মানে এটা এখানে একটা স্ক্যাম হয়ে গেছে, ঠিক আছে। তো যেটা এর আগে সবাই, মানে FTMও বলেন, 5ERS বলেন, আমাদের বাংলাদেশে ওই যে আব্দুল্লাহ জাহিদের নেক্সট কি জানি ফান্ডেড নেক্সট বলেন, সব বলতো যে এই দুইটা ফেজ কমপ্লিট হইলে আপনি যেটা পাবেন সেটা হইলে যে রিয়েল মানি, ওকে। এটা ছিল MFF মাই ফরেক্স ফান্ডের স্ক্যামের আগের ঘটনা, ওকে। সবাই বলতো যে এটা রিয়েল 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 রিয়েল। তো গত 23-এ মনে হয়, আই থিঙ্ক 23-এ খুব সম্ভবত, ফরেক্স ফান্ডের যেটা হইলো যে আপনার ফেড, ওরা কানাডায় ছিল, নতুবা US বেস ছিল, কানাডিয়ান খুব সম্ভবত। তো ওদের অফিসে ফেড হামলা করছে,
বুঝছেন, মানে ফেড হামলা না, রেড দিছে আর কি। মর্তুজা ছিল ওনার। তখন দেখা গেল যে ওরা গত 1.5 বছরে $170 মিলিয়ন ইনভেস্টমেন্ট করছে, বুঝছেন, টোটাল। নট $170, রাইট, কাইন্ড অফ 170 অথবা ইন বিটুইন $170 মিলিয়ন ওদের টোটাল নেট প্রফিট, একদম নেট প্রফিট, বুঝছেন। এর মধ্যে ওরা মনে করেন, মানে এক্সাক্ট অ্যামাউন্ট আমার মনে নাই, $20 মিলিয়ন আপনি যে ট্রেড ওপেন করলে কমিশন আছে না, অথবা $7 মিলিয়ন আপনি ট্রেড ওপেন করলে $3 $7 একটা কমিশন যায় না, ওই কমিশন থেকে ওরা গেইন করছে, বুঝছেন। আবার আবার ওরা ট্রেডার যারা আছে ওদের, মানে যারা এই 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 দুইটা ফেজ কমপ্লিট করে আসছে, এই দুইটা ফেজ কমপ্লিট করে আসছে এবং এই ফেজটাতে পারফেক্টলি ভালো করতেছে, ওদের মেবি 50 মিলিয়ন প্লাস ওরা আপনার ইয়ে করছে, রিম্বার্স করছে আর কি, যে পে করছে, ঠিক আছে, অ্যাজ এ গুড ট্রেডার। ইন্টারেস্টিং না যে মানুষ খুব ভালো করতেছে এই ফান্ডটা থেকে। কোয়েশ্চেন ইজ, এরা যে এই $170 মিলিয়ন প্রফিট করছে না ভাইয়া, এই টোটাল অ্যামাউন্টটা এই $500 থেকে আসা, বুঝছেন, এই টোটাল অ্যামাউন্টটা $500 থেকে আসা। দ্যাট মিনস এই যে অ্যামাউন্টটা থেকে প্রফিট করতেছে এটা বোগাস, আপনি যা দেখতেছেন কিছুই আসতেছে না, কিছুই দিতেছে না, অ্যাজ এ ডেমো অ্যাকাউন্ট শো করতেছে। তখন হইলো কি, তো এর মধ্যে এইটা ইনভেস্টিগেট হইতো না। প্রবলেম হয়েছে মর্তুজা কি করছিল, মর্তুজা এলাতে $3 মিলিয়ন বাড়ি কিনছে, লাক্সারিয়াস গাড়ি কেনা শুরু করছে, ইয়ট কেনা শুরু করছে। তখন সে হয় না রাডারে চলে আসছে যে, হ্যাঁ, তখন ইনভেস্টিগেশনের পরে সিএফটিসি টোটাল 32 পেজের একটা রিপোর্ট পাবলিশ করছে যে কি কি হয়েছে। এই ঘটনা হওয়ার পরে আপনি দেখবেন দ্য ফান্ডেড একটা ছিল, হ্যাঁ, মানে সেকেন্ড পজিশনে ছিল, দ্য ফান্ডেড ট্রেডার নামে একটা ছিল বিশাল, রাইট, হ্যাঁ, ও এফটিএমএতে ছিল, এফটিএমএ থেকে মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ প্রফিট করে সে নিজে শুরু করছিল, রাইট। তো এরপরে হইল কি, তখন থেকে এই যারা ফান্ডেড অ্যাকাউন্টের এরা শুরু করলো যে ফাইন, ইট ইজ নট এ রিয়েল মানি নাও, লাইক ইটস হাইপোথেটিক্যাল রিয়েল মানি, নট ইভেন এ রিয়েল মানি, ইটস স্টিমুলেশন মানি, বুঝে আসছে। সো নাও ইট ইজ বিকামিং স্টিমুলেশন, লাইক হ্যাঁ এটা রিয়েল মানি না। দ্যাট মিনস আপনি এইখান থেকে প্রফিট করলে তখন যেটা হয় একটা স্প্লিটিং হয়, যে আপনি এটা আপনার হাতে থাকে, যে কখনো কখনো কেউ 80% আপনারে দেয়, 20% আপনার দেয়। না, কোয়েশ্চেন ইজ লাইক এইটা থেকে দেয় কিনা, আনসার হইলো দেয়, এটা ট্রু, দেয়, মোস্ট অফ দ্য ব্রোকারই দেয়, হ্যাঁ। কিন্তু কিছু ব্রোকার অনেক সময় মানে কিছু রুল লাইক কনসিস্টেন্সি যখন চলে আসে, লাইক আপনি যেমন এফটিএমের এই প্রবলেমটা নাই, 5 ইয়ার্সের এই প্রবলেমটা নাই, হ্যাঁ, ইভেন ফান্ডিং টিপসের এই প্রবলেমটা নাই, যে আপনি মোটামুটি প্রফিট করলে আপনার রিটার্ন দেয়, মানে আপনার যতটা স্প্লিট পাওয়ার কথা। কিন্তু ফান্ডেড নেক্সটের এবং আরও কিছু গোট ফান্ডেড কিছু আছে যেগুলো অত ইয়ে না, ওদের একটা ইস্যু আছে। ফর এক্সাম্পল, মনে করেন আপনার ফান্ডে $100, অ্যামাউন্ট 100,000-এর, আপনি 10,000 প্রফিট করলেন, দিস মান্থ দে উইল গিভ ইট টু ইউ, $8,000 দে উইল গিভ ইট টু ইউ। নেক্সট মান্থ ওরা একটা ইস্যু রেজ করবে যে আপনি কাউরে কপি করতেছেন, ইন রিটার্ন আসলে হুদাই আপনি কিন্তু নিজের ট্রেড নিজে করতেছেন, একটা ইস্যু রেজ করে দিবে যে আপনি কপি করতেছেন, আপনি বলবেন প্রুফ দেন, এদের কাছে প্রুফ নাই, কোত্থেকে কী দিবে। দ্বিতীয় কথা, বাংলাদেশ থেকে হইলে যেটা হয়, আমরা তো স্ট্যাটিক আইপি ইউজ করি নাকি, আপনার আইপি শিফট হয় না মাঝে মাঝে, হ্যাঁ শিফট হয়, ওরা এইটা ধরে বসে ও ক্লুতে, মানে ওদের যে ক্লজে একটা কথা আছে যে আমরা ডিভাইস চেক করি, লাইক ইজ দিস দ্য সেম ডিভাইস কিনা। স্টিল আমার কাছে এইরকম কমপ্লেনও আছে যে আমি নট লাইক আমার পিসি থেকেও আমি ওপেন করি না, আমি পিসিতে লগ ইন পর্যন্ত দিই না, আমি আমার ফোন থেকেই ট্রেড করতেছি, হ্যাঁ, তাও যারা আমারে বলছে যে আপনার মাল্টিপল আইপি থেকে আপনার অ্যাক্সেস আসছে, হ্যাঁ, তো মানে ওই আপনারা দিবে না, কারণ কি আমি আপনার একটা কথা বলি, এই যে $8,000 দিল না, এই $8,000 দিল না, এই 8,000 মানে কয়জন, 40 জন নাকি, $500 করে হইলে কতজন, 40 না নাকি, না ভুল করতেছে, 8,000 হইলে 40 জন নাকি, যাই হোক, মানে ওই কয়টা আবার এইটা আপনার আবার রিটার্ন দিয়ে দিবে ফার্স্ট উইথড্রলের সাথে, বুঝছেন, ফার্স্ট উইথড্রলের সাথে। তো এই যে 40 জন থেকে টাকা নিয়ে আপনার 1 লাখ পে করতে হইতেছে, সো নেক্সট টাইম ওরা দিতে একটু কার্পণ্য করে, এই হইলো বুঝে আসছে। সো না, এইবার আসি আরেকটা ইন্টারেস্টিং কথা, আমি দেখে আমার কাছে ওই মেলগুলো আছে কিনা, জাস্ট গিভ মি মিনিট, আমি এত কিছু কেমনে জানি।
বাংলাদেশে যখন ফান্ডেনিক্স আসছে, ওকে, হ্যাঁ ফান্ডেনিক্স আসছে তখন আমি তো মোটামুটি আমি জানি টুকটাক, যেহেতু আপনি যেই লাইনের আপনি তো জানবেন কে কি করতেছে না হ্যাঁ করতেছে, বড় হ্যাঁ ম্যাসিভ আকারে। তো আমি চেষ্টা করছি যে দাঁড়ান, প্রফ ফার্ম, ওকে, আমি ওই তখন একটা, আপনি কত বছর ট্রেনে, হ্যাঁ? 2.5-3 বছর। 2.5-3 বছর, রাইট। সো হয়েছে কি, লুক এট দিস, 2.5-3 বছর, 2.5-3 বছর। তো তাইলে তাইলে তো আপনি প্রফ নিয়ে অনেক আগ থেকে জানেন মোটামুটি, রাইট? অনেক আগ থেকে জানেন। সো হয়েছে কি, আমি ওর সাথে ওর সাথে না, সরি, আমি যখন দেখলাম যে প্রফ ফার্ম আসা শুরু করছে বাংলাদেশে, আমি তখন মানুষ 8 ক্যাপ নামে একটা ইয়ে ছিল, কি বলে, ব্রোকার ছিল, 8 ক্যাপ, ওকে, 8 ক্যাপ। 8 ক্যাপ। তো 8 ক্যাপের সাথে আমি যোগাযোগ করলাম যে আই ওয়ান্ট টু স্টাবলিশ এ প্রফ ফার্ম, ওকে। তো 8 ক্যাপের সাথে আমার মোটামুটি 6-7 ঘন্টার মিটিং হয়েছে এই সব কিছু প্রসেস বোঝানোর জন্য, পেমেন্ট সব রেডি করার জন্য। দেন ওরা আমার ফাইনাল স্টেজে যেটা বললো যে বেসিকলি ইটস এ ডেমো মানি, অ্যান্ড ইচ লাইক আপনার একটা কথা বললাম না যে আপনাকে $100 100 একটা অ্যাকাউন্ট কিনতে হবে $500 দিয়ে, ওকে, $500 দিয়ে। হ্যাঁ তো ওইটার জন্য আপনারা $7 পে করতে হবে 8 ক্যাপকে, ওকে। ওকে। ওরা আপনার টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড এভরিথিং দেবে, এভরি মান্থ আপনার $12,000 পে করতে হবে, ওকে। সো ইটস লাইক, আপনি যদি সিম্পল হিসাব যে আপনি যদি $12,000 ফর, ওকে, আপনি যদি $12,000 আপনি টেকনিক্যাল সাপোর্টে দেন, ওকে। আর যদি আপনি যদি নিজে টেক ভালো বোঝেন, ওকে ভাইয়া, আপনার যদি ইন হাউস টেক টিম থাকে তো এটা হয়ে গেল। আর যদি মনে করেন আপনার ইন হাউস টেক টিম নাই, তাহলে আপনার টোটাল 12,000 যাবে আপনার এই টেক সাপোর্টে পার মান্থ। $4-5,000 ধরেন আপনার যাবে কি বলে কাস্টমার সাপোর্টে পার মান্থ। আর ধরেন আপনার ওদের থেকে যদি আপনি যদি মনে করেন হেভি ম্যাসিভ মার্কেটিং করতেছেন, মনে করেন $10,000-20,000 পার মান্থ মার্কেটিং করতেছেন, আপনি ইজিলি লাইক এভরি মান্থ দেয়ার উইল বি লটস অফ পিপল উইল বাই ইউর এই যে অ্যাকাউন্ট, রাইট? সো এই 30-40 হাজার যদি আপনি পার মান্থ স্পেন্ড করেন, $70-80,000 ইজিলি আসবে। তখন আমি চিন্তা করি দিস ইজ নট সামথিং দ্যাট আই ডু নট ওয়ান্ট টু স্ক্যাম পিপল, বুঝছেন? লাইক আপনি $60 দিয়ে একটা অ্যাকাউন্ট কিনে, তাহলে টোটাল ইভেন 95% পিপল উইল নট ইভেন ক্রস দ্য ফেজ 1। কেন আমি আপনার বলি, বিকজ মোস্ট লাইক আউট অফ 100 পিপল 95-97 জনের টার্গেট থাকে এটা কমপ্লিট করে প্রফিট মেক করা, বুঝিয়েন, প্রফিট মেক করা। অ্যান্ড এরা কখনো মানে আমার কাছে যেটা মনে হয়, প্রফ ইজ অলওয়েজ গ্যাম্বলিং। এইটার কারণ কি জানেন? 2টা উইথড্র দিলে আপনারা একটা না একটা ইস্যু বাইর করে দিবে। হ্যাঁ এটা শুনছি। যত ফাস্ট আপনি এটা থেকে প্রফিট ব্রেক করতে পারেন, ঠিক আছে। ফেজ 1 ফেজ 2-তে কোনো রুলস ফলো না করলে হয়, নিউজ রুলস, স্লিপিং মানে যত রুলস আপনি সব মাফ। কিন্তু যখন রিয়েল মার্কেটে যাবেন, মানে রিয়েল মার্কেট বলতে থার্ড স্টেপে যাবেন, যেটা থেকে আপনার টাকা পয়সা দিবে, ওইটাতে দুনিয়ার রুলস আসা শুরু করে। 2 মিনিট আগে পরে করা যাবে না, হ্যাঁ, ব্লা 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 ব্লা। আপনি জানেন না আপনি ঠাস করে কোনটা ব্রিচ করে ফেলছেন। আবার মাঝে মাঝে তো হিডেন রুলসও থাকে, এদের কল ইট লাইক সফট ব্রিচ। ইটস লাইক যে আপনি যদি মানে ফর এক্সাম্পল আপনি এটা কোনো জায়গায় লিখে নাই, এটা কিন্তু আপনার ওই টার্ম কন্ডিশন অ্যান্ড ক্লজ যেটা সেখানে কিন্তু লিখা নাই। এইটা আপনি যখন ঠাস করে ওরা মেল করবে, উইথড্র দিলে ওরা আপনি মেল করবে যে আপনি তো সফট ব্রিজ করছেন। আপনি জিজ্ঞেস করেন সফট ব্রিজ কি, বলবে আপনার তো একটা ট্রেডে 1%-এর বেশি লস করার কথা না। হ্যাঁ, তা আপনি তো করে ফেলছেন, এটা সফট ব্রিজ, সরি আমরা আপনাকে দিতে পারবো না। মানে আজগুবি রুলস অনেক সময় উঠে যায়। তো এই জন্য তো এত কিছু, ওই যে আমি বললাম যে আমি ওদের সাথে কন্ট্যাক্টে ছিলাম, হ্যাঁ। তো এই যে আমি আপনারা আমার সাথে একটা মেইলের নমুনা দেখাই, একটা মিনিট। এই যে এই দেখেন, দেখতেছেন? তো এই কথাবার্তাগুলো আমার সাথে আগে হয়েছে যে কি বলে প্রফর্ম সেটআপ টেটআপ নিয়ে। তো ইন ডিটেলস আমি সব জানি। তো ইভেন ওই দাদা আমার বলতেছিল, দাদা চলেন, আমি বলছি না দাদা, এই ব্যবসায় আমি নাই, এই জিনিস মানুষ ঠকানিতে আছে, এই জিনিস আমিতে নাই। এই হলো কথা। টাকা পয়সা দেয়, কিন্তু ওই একটা জিনিস মনে রাখবেন, একটা কথা আপনি মনে করেন, ধরেন
আপনি তো মোটামুটি ইন্টারনেট লাইনে আছেন, রাইট? এই লাইনে আছেন। আপনি দেখেন এফটিএমওতে, আপনি দেখেন কি বলে আমাদের ফান্ডেড নেক্সটের কথাও যদি বলি, এদের পার মান্থ ভিজিটর অ্যাটলিস্ট 2 to 3 মিলিয়ন অন এভারেজ। আপনি দেখেন একটা চেক করে কনভার্সন রেট যদি আপনি 0.05 ধরেন, 0.05, সো লাইক এবার আপনি হিসেব করেন, আপনি একদম লোয়েস্ট এন্ড থেকে হিসেব করেন ভাইয়া, লাইক কত 2 মিলিয়নই ধরেন, হ্যাঁ 2 মিলিয়ন, আর হইলো আপনার লোয়েস্ট এন্ড কত 0.05 কনভার্সন। এটা তো কত অ্যাকাউন্ট যাচ্ছে বুঝে আসতেছে? সবাই মনে করেন 500 নিতেছে না, অন এভারেজ সবাই আপনার এই ধরেন না $100 বিটুইনে, যেই মানে অন এভারেজ টিকিট সাইজ কিন্তু বড়, ওদের টিকিট সাইজ সবসময় মানুষ বড়টাই প্রিফার করে, অন এভারেজ 100 স্পেন্ড ধরেন, স্টিল ইউ আর মেকিং লাইক হাউ মাচ ইট ইজ 10 মিলিয়ন, ইজ ইট 10 মিলিয়ন। সো আপনি চিন্তা করেন কি করতে, 10 মিলিয়ন বাদই দেন না, এখান থেকে 50% ধরলে তো $5 মিলিয়ন প্রফিট। অ্যান্ড আপনি প্রফার্ম ওনাদের লাইফস্টাইল দেখেন, হ্যাঁ তো আপনি $5 মিলিয়ন আপনার অ্যাজ এ রেভিনিউ, রাইট, রেভিনিউ। সো আপনার আদার কসমস বাদ দিয়ে আপনি দেখবেন যে $3.5 মিলিয়ন স্টিল ইন ইউর পকেট। তো এর মধ্যে মনে করেন, আচ্ছা মনে করেন আপনার অপারেশনাল কস্ট আছে 1.5 মিলিয়ন, ওকে, তো 3.5 মিলিয়ন স্টিল ইন ইউর হ্যান্ড। অ্যান্ড আপনি মোটামুটি মনে করেন যে আপনার 5,000 ট্রেডার খুব ভালো করতেছে, হ্যাঁ, তো এদের পেটি দিয়েও আপনার কাছে অ্যাটলিস্ট 1 মিলিয়ন প্লাস থাকার কথা। সো এই হইলো অবস্থা আর কি। সো এই পেটা আসলে ওই অ্যাকাউন্ট প্রফিট থেকে আসে না, এই পেটা আসে অ্যাকাউন্ট পারচেজিং প্রাইস থেকে। সিএফটিসির 32 পেজের একটা ইয়ে আছে, লাইক সিএফটিসি মাই ফরেক্স ফান্ড রিপোর্ট, এটা নিয়ে আমার একটা ইন ডিটেলস ইয়ে ছিল, খুব সম্ভবত এই যে এটা তো রিসেন্ট, হ্যাঁ রিসেন্ট। ওরা এই জিনিসটা যখন পাবলিশ করছে আর কি, হ্যাঁ ভাইয়া, তখন আপনি পড়লে বুঝতেন যে ওরা অ্যাকচুয়ালি কি করছে। আমি আপনারা আমার একটা পোস্ট দেখাই, ঠিক আছে, একটা মিনিট, আমি একদম জিস্ট করে দিছি, আমার নিজেরই এত মনে নাই, কারণ এটা অনেক আগে, এক্স্যাক্ট আমি আমার পোস্ট দেখলে আমি বলতে পারবো এটা অ্যাকচুয়ালি কবের ঘটনা। আজকে আমরা ছোট্ট একটা জিনিস নিয়ে কথা বলবো, তো এর আগে জানতে ধরেন আপনি তো বড় ট্রেড করেন, হ্যাঁ, বড় ট্রেড মানে আমার ধরেন যে বড় অ্যামাউন্টের ট্রেড, বা সেক্ষেত্রে কি মানে আমাদের দেশে বসে বা ব্যাংকে কোনো সমস্যা করে? আপনি ব্যাংকে টাকা আনবেন না, আমরা তো মেনলি জানি এটা বাইন্যান্সের মাধ্যমে। আপনি আরে এটা অন রেকর্ড, তো আমি আপনার অফ রেকর্ডে বলবো। ওকে ঠিক আছে, ঠিক আছে, না সরির কিছু নাই। শুনেন, প্রত্যেকটা লয়ের একটা লুপ হোলস থাকে, ঠিক আছে, প্রত্যেকটা লয়ের একটা লুপ হোলস থাকে, বুঝে আসছে? দিস ইজ দ্য পোস্ট, ওকে, দিস ইজ দ্য পোস্ট, এটা নিয়ে আমরা কথা বলবো, লুক এট দিস, ওকে। এটা আমারই পোস্ট করা ফেসবুকে। তো আমি যেহেতু ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না, তো লুক কি হয়েছে যে এমএফএফ আর আমার কথা ছিল যে এমএফ আর ব্যাক করবে না, সিম্পল কথা। ওরা যখন এই ঘটনা ঘটাইছে এটা ব্যাক করবে না, হইলো যে ফিনরাতে যারা আছে আর কি, ফিনরা, হ্যাঁ, তো ফিনরা যারা সিএফডি অফার করে, এরা এই বেসিকলি ওরা ইউকে, ইউএই সাইপ্রাস থেকেই অপারেট করে। আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য ব্রোকার হয় সাইপ্রাস থেকে, ইভেন আইসি মার্কেট আপনি যখন ওপেন করবেন, ওদের যদি অস্ট্রেলিয়ান রেগুলেশনে ওদের আরেকটা পার্ট আছে যারা কিনা আপনারা সাইপ্রাস থেকে কন্ট্রোল করে, ঠিক আছে। এখন ওরা যেটা করছে যে এই লাইক লুক, এই জিনিসটা এই দুইটা জিনিস বললে হবে যে সিএফটিসির কি ওরা কি করছে শোনেন। প্রথম যেটা করছে ওদের মানে দাঁড়ান, আমি নিজেও ভুলে গেছি অনেক, কারণ এমপ্লয়ি নিয়ে একটু কথা ছিল, লাইক টেকেন মনে করেন 30,000 অ্যাকাউন্ট আছে অ্যাক্টিভ, ওকে, তো ওরা এইগুলারে ওই যে এসটিপিতে নিয়ে যেত, বুঝছেন, যেই অ্যাকাউন্টগুলো হাই প্রফিট করতো ওগুলারে আবার আলাদা করে ফেলতো, হ্যাঁ। তো তারপরে যেটা করলো যে নর্মালি এইখানে দেখেন এমএফএফ $300 মিলিয়ন রেভিনিউ জেনারেট করছে 21 থেকে, তার মানে এটা 23-এর ঘটনা, হ্যাঁ, 21 থেকে 23 পর্যন্ত, অ্যান্ড $123 মিলিয়ন পে করছে তাদের ট্রেডারদের, আর 177 মিলিয়ন অ্যাজ এ নেট প্রফিট। এখন ইম্পর্টেন্ট কথা হইলো যে এই যে আসছে এটা এন্টায়ার
অ্যাকাউন্ট ফি থেকে আসছে, কোনো প্রফিট জেনারেটেড বাই লাইভ ইনকাম থেকে আসে নাই। ওকে, তো দ্য রেজ কনসার্ন লং, আচ্ছা যাই এগুলো। তারপরে সিএফটিসি আরও যেটা বলছে যে $3 মিলিয়ন চার্জ করছে ফর ইচ ট্রেড, ও যেটার কথা আমি বললাম যে নট 7 অ্যাকচুয়ালি 3 মিলিয়ন। বেসিক্যালি এটা আপনার হক ছিল, সেটা সে খাই ফেলছে। কারণ আপনার ডেমো অ্যাকাউন্ট থেকে সে এটা কাইটা নিয়ে আসে তার অ্যাকাউন্টে ঢুকাইছে, বুঝছেন? সো এই ছিল। অ্যান্ড সিএফটিসি খুব স্ট্রিক্টলি তারপরে থেকে ওই এটা শুরু হয়ে গেছে যে এই যেটা ছিল এইখানে একটা কথা ছিল, আমি এটা ঠিক মনে করতে পারতেছিলাম, স্পেসিফিক কিছু অ্যাকাউন্টের উপর ওরা নজর রাখতেছিল। হ্যাঁ, লাইক এই যে স্পেসিফিক কিছু ট্রেডার ছিল যের মধ্যে মনে করেন আমি হয়তো বা ছিলাম, আমি জানি না, কারণ আমার এফটিএর মধ্যে কাইন্ড অফ শ্যাডো ব্যান করা। হ্যাঁ, তো এমএফএফ থেকেও তখন আমার এমএফএফ এর অ্যাক্টিভ অ্যাকাউন্ট ছিল তখন, যাই হোক। তো যেটা হয় যে এই যে MFF team was concerned about specific trades, okay, that were making a lots of money, যেটা possibly at MFF expense. Then কি করছে, they discussed to plan to close those trader account by any means necessary, which is a foot to the further losses of for MFF. বুঝে আসছে? That's the thing, like this is not only case of MFF, এটা প্রত্যেকটা পার্টিকুলার কি বলে প্রফ ফার্মের সেম সমস্যা বেসিকলি। মানে আমি তো প্রফ ফার্ম যে এদের বলে জানেন, এটা আমি জানছি, আমি যখন বুঝছি আই ওয়াজ কাইন্ড অফ শকড, লাইক দিস ইজ নট এ প্রফ ফার্ম। প্রফ ফার্ম মানে কি, আমি আপনার একটা কথা বলি, দ্য বিগ ফল নামে একটা ছবি দেখছেন না, বিগ ফল? হ্যাঁ হ্যাঁ, বিগ ফল, ওই যে মোটামুটি ভালো ওই ক্র্যাশ নিয়ে যেটা, তো প্রফ ফার্ম ওইটা বুঝতে হলে ওইখানে মোটামুটি একটু হিন্টস আছে। হ্যাঁ, আবার আচ্ছা যাই হোক, যেটা মানে প্রফ ফার্ম হলে মনে করেন ভাই আপনি গুড ইউ আর নট এ হেজ ফান্ড, ইউ ডু নট ম্যানেজ এ বিগ ফান্ড, ওকে, আপনি আপনার বাবার মায়ের আত্মীয় স্বজনের টুকটাক মোটামুটি মানে নট এ বিগ নট এ স্মল, ইন এ মিডিয়াম রেঞ্জের আপনি আপনার বন্ধু অথবা আপনি আমি মিলে ম্যানেজ করতেছি, দিস আর দ্য থিং কল প্রফ। কিন্তু ওরা যেভাবে প্রফ এভাবে সাজানো শুরু করে, দিস ইজ নট দ্য প্রফ, ওকে, বাই ডেফিনেশন এদের চেঞ্জ করে দিছে। এই হইল বেসিক কথাবার্তা, অনেক 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 বেশি মানে টপিক ছাড়া কথাবার্তা জানা দরকার আছে।